আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সৃষ্টি, যা মানুষের পক্ষে পরিপূর্ণভাবে সে ব্যাপারে জ্ঞান অর্জন করা বা সেই সম্পর্কে একটা পর্যায়ে উপনীত হওয়া মানুষের পক্ষে কোনোদিনই সম্ভবপর নয়। যদিও মানুষ যদি সম্ভব করে যে আলোর গতিকে জয় করে দূর দূরান্ত গ্রহ নক্ষত্রে নিজেকে নিয়ে সামিল হতে পারছে, সেক্ষেত্রেও মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অজস্র সৃষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা বা এই অজস্র সৃষ্টিকে ভেদ করা। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আর মানুষের বডিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি অলৌকিকত্ব রেখেছেন যে সামান্য একটি আয়না ছাড়া মানুষ তার বডির পিছনের অংশ দেখতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজস্র সৃষ্টির মাঝে যে সৃষ্টির সম্পর্কে আমাদের সঠিক ধারণাও নেই, অথচ এই সৃষ্টির মাঝে আঙ্গুলের ছাপ এমন একটা সৃষ্টি যে এই একটি আঙ্গুলের ছাপ একজন মানুষকে অন্য মানুষ থেকে সম্পূর্ণভাবে আলাদা করে। শুধু তাই নয়, এই আঙ্গুলের ছাপ দ্বারা একজন মানুষকে অন্য মানুষ থেকে সম্পূর্ণভাবে আলাদাভাবে আইডেন্টিফাই করা সম্ভব। আর এই আঙ্গুলের ছাপ দ্বারা মানুষের জীবনের লক্ষ্য নির্ধারিত হতে পারে বিজ্ঞান ভিত্তিক এবং সহজভাবে। বিজ্ঞানীরা ১৬০০ শতক থেকে এই আঙ্গুলের ছাপ নিয়ে কাজ করছেন, আর এই ব্যাপক গবেষণার পরে আঙ্গুলের ছাপ সম্পর্কে তারা এত বেশি ধারণা আনতে পারেনি, যা পবিত্র কোরআনে ১৪০০ বছর আগে যা উল্লেখ করা হয়েছে। এই আঙ্গুলের ছাপ ১৮৭৫ সালে বৈজ্ঞানিকরা গবেষণা করে একটি ফলাফল পায়, আর এই ফলাফল থেকে দেখতে পায় যে আঙ্গুলের ছাপে এমন কিছু কোড আছে, জেনেটিক কোড, যে জেনেটিক কোডের কারণে একজন মানুষ অন্য মানুষ থেকে সম্পূর্ণভাবে যে ডিফারেন্ট, আর তাদের এই ডিফারেন্টটা এই আঙ্গুলের ছাপ দ্বারা পরিপূর্ণভাবে চেনা যায়। পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৪০০ বছর আগে পবিত্র কোরআনে সূরা কিয়ামার ৩ থেকে ৪ নম্বর আয়াতে উল্লেখ করেন যে মানুষ কি ভেবে দেখে না যে আমি তাদের অস্থিমজ্জাকে একত্রিত করতে পারবো, বরং আমি তাদের আঙ্গুলের ছাপকে সুনির্দিষ্টভাবে সুবিন্যাস করতে পারবো, যাতে একজন মানুষকে পরিপূর্ণভাবে এ দ্বারা আইডেন্টিফাই করা সম্ভবপর হয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, অর্থাৎ সৃষ্টির প্রথম থেকে এবং সৃষ্টির শেষ পর্যন্ত, শেষ মানুষ পর্যন্ত প্রত্যেকের আঙ্গুলের ছাপ হবে সম্পূর্ণভাবে আলাদা। আর এই আঙ্গুলের ছাপ দ্বারা একটা মানুষকে অন্য মানুষ থেকে পরিপূর্ণভাবে আলাদাভাবে আইডেন্টিফাই করে তাকে উপস্থাপন করতে পারবে। আর আঙ্গুলের এই ছাপে এমন কিছু জেনেটিক কোড নিহিত রয়েছে যা বিজ্ঞান বর্তমান সময়ে আবিষ্কার করে পেয়েছে। এই আঙ্গুলের ছাপের গঠন মাতৃগর্ভের প্রথম ৩ মাসে গঠিত হয়ে থাকে। বিজ্ঞান বলছে যে মানুষের আঙ্গুলের ছাপে তাদের জেনেটিক কোডের সম্পূর্ণ তথ্য থাকে, আর এটাকে জেনেটিক কোডের তথ্য ভাণ্ডার হিসাবে বিজ্ঞান ভিত্তিকভাবে আমরা জেনে থাকি। বিজ্ঞান এটাও বলতেছে যে এই আঙ্গুলের ছাপ জিনের বিকল্প হিসাবে কাজ করতে পারে। শুধু তাই নয়, বর্তমান সময়ে এর প্রায়োগিক ব্যবহারও আমরা দেখছি সর্বক্ষেত্রে, বিশেষ করে এয়ারপোর্ট এবং নিরাপত্তা বেষ্টনী পার হওয়ার জন্য। আর এই আঙ্গুলের ছাপকে বর্তমানে ক্রাইম ইনভেস্টিগেটর হিসাবে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ একটা মানুষের ক্রাইম রিপোর্টকে মনিটর করার জন্য সরকারিভাবে এই আঙ্গুলের ছাপকে সংরক্ষণ করা হয় এবং একটা মানুষকে আইডেন্টিফাই করে রাখা হয় এই আঙ্গুলের ছাপ দ্বারা। আর যখন এই আঙ্গুলের ছাপ পুট করা হয়, তখন মুহূর্তের ভিতরে সেই মানুষের তথ্য সামনে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই আঙ্গুলের ছাপের গঠন শৈলী সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, সূরা বনি ইসরায়েলের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা বলে যে যখন তাদের অস্থিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখনই কি তাদেরকে একত্রিত করে পুনরায় আবার মানুষ হিসাবে, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে সৃষ্টি করা সম্ভব কিনা। আর এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েল এবং সূরা মুমিনুলে ব্যাখ্যা করেছেন এবং এই প্রশ্নের উত্তর দিয়েছেন। আর এখন গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে যে বিজ্ঞান তার ব্যাপক প্রচার এবং প্রসারের ক্ষেত্রে এবং বিজ্ঞান ভিত্তিক এক্সপেরিমেন্টের মাধ্যমে যদি একজন মানুষকে পরিপূর্ণভাবে আইডেন্টিফাই করতে পারে, তবে যে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন, কেন তিনি আঙ্গুলের এই ছাপ দ্বারা বা পরবর্তী জীবনে মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরায় জীবিত করতে পারবেন না। আর তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে প্রতি বছরই আপনি খেয়াল করে দেখেন
যখন ফসল আদি উঠে যায় একটা জমি শুকে চৌচির হয়ে যায়, মনে হয় যেন এই জমিনটা মারা গিয়েছে, কিন্তু বৃষ্টির পরে এই জমি আবার পুনরায় সেই সবুজ ফসল আদিতে ভরপুর হয়ে যায়। এটা যদি সম্ভব করা হয় আমাদের চোখের সামনে, তাহলে যে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন তার পক্ষে কেন সম্ভবপর হবে না আমাদেরকে পুনরায় আবার পুনরুক্ষিত করা। পবিত্র কোরআন যেটা আজ থেকে 1400 বছর আগে বলেছেন, আর বর্তমান বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে সে একই কথা বলছে যে একজন মানুষের সাথে অন্য মানুষের চেহারা, কণ্ঠস্বর, রক্ত এবং দৈহিক গঠনের অনেক মিল থাকতে পারে, তবে এই আঙ্গুলের ছাপ এমন একটা সৃষ্টি যে একজন মানুষের সাথে অন্য মানুষের কোনোভাবেই সেটা দিয়ে মিল হওয়া সম্ভবপর নয়। যদিও প্রথম মানব থেকে শুরু করে শেষ মানব পর্যন্ত এটা কোনোভাবে সম্ভবপর হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অলৌকিক সৃষ্টি সম্পর্কে প্রত্যেকটা মুমিন মুসলিমের ভাবা উচিত এবং পরকাল জীবন সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত, যাতে ইহকাল এবং পরকালে মুক্তি পাওয়া সম্ভবপর হয়। আর এই আঙ্গুলের ছাপই আমাদের সামনে সেই বিষয়টা এমন পরিষ্কারভাবে তুলে ধরেছে যে পরকাল জীবনে যা আমরা আবার পুনরুক্ষিত হব তার জ্বলন্ত উদাহরণ, আর বিজ্ঞান আজকে সেটা প্রমাণ করে দেখিয়েছে। দর্শক, আজকের আলোচনা আমার এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।